মুহূর্তে কথা বলতে বলতে আসানসোলে কিন্তু শত্রুঘ্ন সিনহা এগিয়ে গেছেন। আমি বলছিলাম যে শত্রুঘ্ন সিনহার গতবারের মার্জিন ছিল 3 লাখেরও বেশি। সুতরাং শত্রুঘ্ন সিনহা আসানসোলে এই আবার বলছি একেবারে শুরুর রাউন্ডে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। দিলীপ ঘোষ খানিকক্ষণ আগে আমার সহকর্মী দীপক ঘোষকে কি বলেছেন দেখাবো, কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ নিঃসন্দেহে তার স্বস্তি হচ্ছে। তার কারণ এই মুহূর্তে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন, বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁ এগিয়ে রয়েছেন, বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি এগিয়ে আছেন। এই মুহূর্তে রাজ্যের ছবিটা আবার বলছি প্রাথমিকভাবে এগিয়ে থাকার নিরিখে 42টার মধ্যে তৃণমূল কংগ্রেস 15টাতে এগিয়ে রয়েছে, বিজেপি 19টাতে এগিয়ে রয়েছে, বামফ্রন্ট 1টি এবং কংগ্রেস 2টিতে এগিয়ে। কংগ্রেস উল্টো দিক থেকেই শুরু করি, মোর্তাজা হোসেন জঙ্গিপুর এবং অধীর রঞ্জন চৌধুরী। বামফ্রন্ট মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেস 15টিতে, বিজেপি 19টিতে এগিয়ে রয়েছে। জাতীয় ক্ষেত্রের ছবিটা এনডিএ এগিয়ে আছে 280টা আসনে, 188টা আসনে ইন্ডিয়া, অন্যান্যরা 13টি আসনে। দ্রুত একবার দেখবো আমার সহকর্মী দীপক ঘোষকে। সকালে একেবারে গণনা কেন্দ্রে পৌঁছে গেছিলেন দিলীপ ঘোষ, এগিয়ে আছেন এই মুহূর্তে যিনি, কি বলেছেন দিলীপ দা? দাদা একটাই প্রশ্ন এই মুহূর্তে সকলের হয়তো টেনশন হচ্ছে। টেনশন আর দিলীপ ঘোষ দুটো আলাদা জিনিস। কখনো টেনশন দেখেছেন আমার? আমি এসেছি এখানে 5:30টার দিকে, টিএমসির লোকের টেনশনে আছে, আমাদের লোক ঢুকে গেল এবং 10 মিনিট দেরিতে ঢুকতে দিচ্ছিল না, কেন দেরি করেছে চমকে ঢুকালাম, তারপর ওরা এখন ঢুকছে, তো বুঝেই গেছে রেজাল্ট কি হবে না হবে। আপনি প্রায় 1.5 মাস সময় পেয়েছেন কনস্টিটিউয়েন্সিতে প্রচার করার পরে এখন কি কনফিডেন্স পাচ্ছেন যে না যাই হোক? যেদিন এসেছিলাম আমি কনফিডেন্স নিয়ে, সেদিন থেকে লোক আমাকে স্বীকার করে নিয়েছে। পুরো নির্বাচনের প্রচারের সময়ও লোককে দেখেছি আমি, বডি ল্যাঙ্গুয়েজ লোক চাইছে। আর তো রেজাল্ট তো খালি সময়ের অপেক্ষার কয়েক ঘন্টা। আর আপনার প্রতিপক্ষ সম্পর্কে কি বলবেন? বিশ্বকাপ জয়ী একজন বড় প্লেয়ার। বিশ্বকাপ জেতা যায়, রাজনীতিতে নির্বাচন জেতা যায় না, এটা খুব কঠিন। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো 5:30 থেকে ছিলাম, আমার এজেন্টদের নিয়ে ঢুকিয়ে দিলাম, তো ওনাদের নেতৃত্বহীন দেখছি ওনাদের এজেন্টরা যাচ্ছেন। ইলেকশন কাপটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, চ্যাম্পিয়নও আমরাই হব। সমীরদা বলছেন জয় সময়ের অপেক্ষা। না, আমার তো খারাপ লাগছে। দিলীপদা মেদিনীপুর হলে নিশ্চয়ই আমি বলেই দিতাম, কিন্তু যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে ওনাকে কতটা প্রার্থী যেদিন ভোট হচ্ছিল, ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাতে আজকে সকালবেলা 5:30 থেকে ঠিক আছে, কিন্তু মেদিনীপুর হলে কি বলতেন যে দিলীপ ঘোষে জিতছেন? সম্ভাবনা প্রবল ছিল, যেহেতু সেইখানে একটা ইতিহাস আছে মানুষ ভূঁইয়াকে, এবং আগের প্রায় 3.5 লাখের কাছে, তো স্বাভাবিকভাবে নতুন জায়গা তো। আর উনি মর্নিং ওয়াক তো সত্যিই ভালোবাসেন, কিন্তু যখন বেলা বাড়বে ওনার ওয়ার্কটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এত সুন্দর জ্যোতিষ চর্চা চলছে এখানে। দিলীপ দা ইজ ইউনিভার্সাল। দিলীপ দা আজ অব্দি কোনো ইলেকশন জেতেনি। দিলীপ দা যবে থেকে রাজনীতিতে মানে সক্রিয় রাজনীতিতে দেওয়া হচ্ছে, একটা কোনো ইলেকশন হারেননি উনি। তো সেই জন্য এটাও যে উনি একেবারে জিতবেন, উনি তো বলছেন ওয়ার্ল্ড কাপ জেতা যায়, কিন্তু এটা মানে কীর্তি আজাদের জন্য অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। কীর্তি আজাদকে আমরা ক্যাম্পেন করতেও খুব কম দেখেছিলাম, ওনার গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছিল। দিলীপ দা কাছাকাছি চলে এসছে 16-18 এই মুহূর্তে। মানুষ দিলীপ দার পাশে থাকে, কীর্তি আজাদ তো আসছে যাচ্ছে। আপনারা যে এত বহিরাগত তথ্য খারাপ করলেন, কীর্তি আজাদকে নিয়ে এলেন। বেচারা কীর্তি আজাদ, সুমনদা আমার মনে আছে স্টেজে বসে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করে যাচ্ছে বাংলা বিরোধী, ভাষা বোঝে না। কীর্তি আজাদ ভাবছে আমিও তো ভাষা বুঝি না, বা কি বাংলায় আসে যায়। কীর্তি আজাদ ভাবছে সত্যি তো আমিও তো আসে যাই।